শুরুতে বলতে চাই সবাইকে ভালোবাসার শুভেচ্ছা, ভালোবাসা অম্লান এবং সবসময় বেঁচে থাকে খুনসুটির মাধ্যমে। আর ভালোবাসা নিয়ে হতাশার যেমন কিছু নেই, তেমনি ঝগড়া করাও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলাম, আর ও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। তো আমার ফ্রেন্ডটা হচ্ছে এমন যে যাকে আমি সব সময় আইকন হিসেবে মানি। সে আমার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়াশোনা করেছিল, তারপর সে ঢাকা ইউনিভার্সিটিতে চলে এসেছিল। এরপরে হচ্ছে ওর সাথে আমার যোগাযোগটা কন্টিনিউ ছিল। ও এমন ইথিক্সের দিক থেকে এরকম ছেলে আমার মনে হয় খুব হাতে গোনা পাওয়া যায়। তখন আমি ওকে বলি যে আমার জন্য জীবনে এমন একজন পার্সন তুমি পিক করবা যেটা হচ্ছে যে মানুষটা তোমার মতো ঠিক। তো হচ্ছে পরে ওর সাথে তার হচ্ছে MBA-তে একসাথে তো ওরা ডিসার্টেশন করেছিল, রিসার্চের কাজ করেছিল। সে সুবাদে ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তখন সে আমাকে সাজেস্ট করেছে যে ওর কথা। এরপর থেকে ফেসবুকে যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার যোগাযোগ করতে করতে একসময় দেখা হয়। দেখার পরে আমাদের ভালোবাসা চলমান থাকে এবং আমরা দুজনে চাকরি পাওয়ার পরই আমরা 2013 সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ। আচ্ছা, ও হচ্ছে আমার ছেলে ফ্রেন্ড উজ্জ্বল। উজ্জ্বল আমার লাইফে হচ্ছে কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে কম যোগাযোগ হয়, কিন্তু হচ্ছে সব সময় সব ক্ষেত্রে ও হচ্ছে পায়োনিয়ার হয়ে থাকে। তো হচ্ছে ওর শতভাগ যে ট্রাস্ট আমি ওর কাছেই পেয়েছি। এজন্য হচ্ছে উজ্জ্বল এখন যেখানেই আছে, এখন UCBL-এ আছে, ব্যাংকে আছে, সে এখন ব্যাংক কর্মকর্তা। তাকে আমি স্মরণ করি, সে আমার আজীবনের জন্য ফ্রেন্ড হিসেবে থেকে যাবে। আচ্ছা, এটার পেছনে একটা বড় কারণ আছে। আমার ফ্রেন্ড যে তাকে আমি সবসময় ফ্রেন্ড হিসেবেই দেখতাম। মানে এখানে কোনো ডেফিনিশন নেই। পৃথিবীতে অনেকে বলে হচ্ছে ছেলে মেয়ে কোনো ফ্রেন্ড থাকতে পারে না, কিন্তু আমি ওর মধ্যে এমন একটা সরলতা দেখেছি, অনেস্টি দেখেছি। ছেলে মেয়ে ফ্রেন্ড হলেও শতভাগ ট্রাস্ট থাকা যায় এবং ওকে আমি সেই লেভেল থেকে মানে সে ট্রাস্টটা সেও আমাকে দিয়েছে, আমিও সে রেসপেক্ট দিয়েছি। তো তখন মনে হতো যে কি ওর মতো যদি একজন কেউ হয় যাকে আমি এই স্ট্যান্ডার্ডে পাই, যে আমার লয়াল থাকবে, যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, আমার সাথে বিট্রে করবে না, ওই ধরনের একটা আমাকে কেয়ারিং করবে, সেরকম একজন মানুষ আমার মনে হচ্ছে ওই একমাত্র চয়েস করতে পারবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় ইমোশনালি অনেক ক্ষেত্রে মেয়েরা যেটা হয় বোকার মতো সিদ্ধান্ত নেয়, কিন্তু হচ্ছে ও হচ্ছে এমন একটা মানুষ যাকে হয় না এলাকার চেয়ারম্যান থাকলে যেরকম অনেক পিপল ম্যানেজমেন্ট করতে পারে, ও হচ্ছে ওরকমই স্কিল ওর মধ্যে। ও সবাইকে হাসি খুশি এবং আমোদে রাখতে পারে। এখানে একটা বিষয় আছে, হয় না কিছু সম্পর্ক সব সম্পর্কের ঊর্ধ্বে থাকে। যেমন একজন আমাদের যেমন ফ্যামিলিতে ভাইয়ের সাথেও আমাদের ফ্রেন্ডশিপ হয়, সবার সাথে কিন্তু আশেপাশে অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়, কিন্তু সবাইকে তো সব অ্যাঙ্গেল থেকে আমরা ভাবি না। যেমন হচ্ছে ওকে আমার মনে হয় যে সব কিছু মন খুলে প্রাণ খুলে উচ্ছলভাবে বলা যায়। ওই ফ্রেন্ডের জায়গাটা আমি কখনো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি নাই তাকে ভালোবাসার মানুষ হিসেবে। ও আমাকে ওভাবে কখনো থিঙ্ক করে নাই। আমরা ইনট্যাক্ট যে ট্রু ফ্রেন্ডশিপ বলে, ওই ট্রু ফ্রেন্ডশিপটাকে রেয়ার করি। এই জন্যই হচ্ছে আমাদের মধ্যে ওটা কাজ করে না। ওই যে মেসেঞ্জারে চ্যাট করতে করতে আমার ফ্রেন্ডের মাধ্যমে তুমি বলো। ওর জন্য তখন হচ্ছে ওর ফ্যামিলি থেকে ছেলে দেখছিল, ঠিক আছে? তো আমিও তখন প্রিপারেশন নিচ্ছিলাম যে বিয়ে করার জন্য। অ্যাট দ্যাট টাইম উজ্জ্বল যখন আমাকে বললো, আমি বলছি হ্যাঁ তাহলে তো অ্যাপ্রোচ করা যায়, আমরা দেখা করি, ইফ ইট গোজ। তাহলে যখন আমরা দেখা করলাম তখন হচ্ছে আমার ডিসিশন নামলো উই ক্যান ম্যারি, ঠিক আছে? দুজনের ফ্যামিলিকে প্রস্তাব দিই, উই ক্যান ম্যারি, দুই ফ্যামিলি রাজি হয়ে যায়। দেন আমরা হচ্ছে 1 বছরের মধ্যে বিয়ে করে ফেলি। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বা ওর ক্ষেত্রে আমাদের একটা কনফিডেন্স ছিল, বিকজ আমাদের ফ্যামিলি চাওয়া পাওয়াটা কি মানে আমরা তো ওটা আমরা হেস করতে পারতাম। সো সেই হিসেবে আমরা জানতাম যে এই রিলেশনশিপটা তারা মেনে নেবে, ঠিক আছে? আলটিমেটলি তারা মেনে নিয়েছে। আর একটা জিনিস সবার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে ভালোবাসা, সুখ, এই জিনিসটা হচ্ছে আপনি যদি মানে ট্রুলি আমরা যেটা সোশ্যাল মিডিয়া এবং এটা হচ্ছে একটা ওটোপিয়া। এই ধরনের আসলে কোনো কিছু পৃথিবীতে বাস্তবে এক্সিস্ট করে না। আপনাকে যেটা করতে হবে, যেমন আমাদের নিয়মিত কিন্তু ঝগড়া হয়, ঠিক আছে? এমন অনেক দিন আসে হচ্ছে না এই রিলেশনশিপটা কন্টিনিউ করা যাবে না, সেই ক্ষেত্রে আপনার
যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে প্যাশেন্স, ঠিক আছে? এবং প্যাশেন্স যদি আপনি রাখতে পারেন তাহলে সেই যে কোনো সম্পর্কটা আপনি কন্টিনিউ করে নিতে পারবেন। এছাড়া আর কোনো সম্পর্কে আপনি কিন্তু কন্টিনিউ করে নিতে পারবেন না। তো আপনি যদি আপনার সম্পর্কটাকে সোশ্যাল মিডিয়ার সাথে কম্পেয়ার করে যদি লিড করতে চান যে ওখানে অনেক বেশি হ্যাপিনেস, ও অনেক বেশি লাইফ লিড করছে, ও অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছে, আসলে এইভাবে কেউ কিন্তু কখনো লাইফ লিড করতে পারে না রিয়েলিটিতে। সো আপনাকে রিয়েলিটিটা মেনে যদি আপনি ধৈর্য ধরে যদি সম্পর্কটা কন্টিনিউ করে দেন তাহলে এটা দীর্ঘদিন কন্টিনিউ করতে পারবেন আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত। না হলে এই সম্পর্কটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে যে কোনো স্টেজে গিয়ে এন্ড হয়ে যাবে। আসলে প্রথম যেটা আমাদের এই সমাজে বিদ্যমান, আমি এই জেনারেশনের কথাই বলছি, সেটা হচ্ছে অস্থিরতা আর হচ্ছে মানে না পাওয়ার হচ্ছে একটা ক্রাইসিস সবার মধ্যে কাজ করে, যেটা তুলনা যেটা বলছিল। আসলে কেউ কারোর সাথে তুলনীয় নয়, প্রত্যেকের জায়গায় ভালো থাকার আনন্দটা খুঁজে নিতে হবে। আমি যদি মনে করি যে আমি 1000 টাকা একটা ড্রেস পরে আমি আনন্দিত, সেটার মধ্যে যে একটা প্রফুল্লতা আছে বা আমার সাথে যে মানুষটা আছে তাকে নিয়ে আমি ভালো আছি, সেটার মধ্যেও সুখ আছে। আবার যদি মনে করি আমি যদি এই শাহরুখ খানকে যদি আমি পেতাম খুব ভালো হতো, তাহলে কিন্তু সুখটা কখনো এক্সিস্ট করবে না। এজন্য হচ্ছে যার যেটা আছে সেটার মধ্যে সুখটা খুঁজে নিতে হবে। আর আসলে বিচ্ছেদ কখনোই সুখকর বিষয় না, বিশেষ করে যারা হচ্ছে প্যারেন্টস আছে আর কি, সন্তানদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি বলবো ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য জেনারেশনকে। এই জেনারেশনের সবাই খুবই অস্থির, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে একটা শিশুর জীবন নষ্ট হোক আমরা চাই না। বিচ্ছেদ কোনো সমাধান নয়, একটা বিচ্ছেদ থেকে আরও অনেক কিছুই ঘটে যায় সমাজে। তো আমরা এটা চাই না, আমরা এটার নেতিবাচকতা থেকে দূরে থাকতে পছন্দ। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তো বলছি চলো ছবি তুলবো, ঘুরে আসি রমনা পার্কে। আমাদের দুজনের এজ প্রায়, আমার 39 চলছে, ওর 41 এন্ড হতে যাচ্ছে। তো হচ্ছে আমাদের মনে হয় না আমরা বুড়ো হয়েছি। আমি ওকে বলছিলাম যে, ও বলছে আর কত, আমি বলছি না শেষ হয় না, মন তো রঙিন আছে, চলো ছবি তুলে আসি। আসলে পুরায় না, যেটা হচ্ছে আপনি যদি ফিল করেন আমার মনের ডানাটা এখনও রঙিন আছে, তাহলে আমি সারা জীবন রঙিন বা বলবো। ভালোবাসা রঙিন প্রজাপতির মতো, প্রজাপতি হয়ে আমরা উঠতে চাই। সবাই মিলে ভালোবাসুন, কিন্তু লয়াল থাকতে হবে। একজনকে নিয়ে ভালো থাকার মধ্যে আনন্দ, ভালোবাসা জিন্দাবাদ। আচ্ছা, ভালোবাসা দিবসে আমি শুধু একটা মেসেজই বলবো, লয়াল থাকা। কারণ হচ্ছে এখন হচ্ছে ভার্চুয়াল মাধ্যম এমন হয়ে গেছে, খুব সহজেই সব কিছু ইজি হয়ে যায়। আমি বিশেষ করে মেয়েদেরকে বলবো কখনো ইজি না হতে, কারণ আমার একটি স্ট্যান্ডার্ড আছে। আমি যদি একবার দাঁড় করাই, আমি কখনো কোনো কিছুর বিনিময়ে নমনীয় হব না। তখন হচ্ছে সেই রেসপেক্টটা আমরা অ্যাচিভ করতে পারি। অনেক সোসাইটিতে অনেক রকমের ডিজায়ার থাকবে, ডিমান্ড থাকবে, সেগুলো কিন্তু উপেক্ষা করা যায় যদি আমি ঠিক থাকি। আমি ঠিক তো দুনিয়া ঠিক। আমাকে প্রত্যেকটা মেয়েকে আমি শুধু বলতে চাই, তোমরা তোমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে সকল অপব্যবহার হচ্ছে সেখান থেকে দূরে থাকতে হলে তোমাদের স্ট্যান্ডার্ডকে অনেক আপার ক্লাসে নিতে হবে। এত নমনীয় হওয়া যাবে না, ইমোশনাল হওয়া যাবে না।